ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির বাড়িতে চলে আসলাম। এখন আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ডক্টর দীপুমনির বাড়িটা। আসলে এটা পুরো একেবারে মানে ছারখার করে ফেলেছে দেখেন। আসলে মূলত দেখেন এখানে এই পিছনে আমরা এখন পিছনে গেট দিয়ে প্রবেশ করলাম বাড়িটা দেখার জন্য। দেখেন এখানে প্রত্যেকটা জায়গা দেখেন এখানে সাক্ষাৎকার নিচ্ছে। আমার শ্বশুর বাড়ির লোক আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সম্পর্ক হচ্ছে এটাই, তার বিল্ডিং এ থাকতেন। এখন এগুলা মানে এই ঘরটা কে পুরে দিয়েছে, মানে এমন কোনো তথ্য এইটা আছে? হচ্ছে 5 তারিখ যেদিন দুপুরবেলা আমরা টিভিতে দেখতেছি যে শেখ হাসিনা চলে যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান ভাষণ দিবে। আমরা তখন এরকম অবস্থা, আসলে আমরা কোনো কিছু সরাবো বা নিজেদের জীবন বাঁচানো নিয়ে টেনশনে ছিলাম। আমরা কোনো রকম বিকাল 4টার দিকে আমাদের গেট টেট ভাঙ্গে সব কিছু ভাঙ্গে বাড়িতে যখন লোকজন নিয়ে অতর্কিত হামলা চললো, তখন আমরা নিজেদের যান বাঁচানোর জন্য সরে গেলাম। প্রথম দিন আমাদের সবকিছু এভাবে ভাঙ্গা হলো। পরের দিন আমরা ইউনিয়নের বিএনপির যারা ছিল তাদের সাথে যোগাযোগ করলাম, আর কোনো হামলা হবে কিনা বা আমরা কোনো বিপদের সম্মুখীন হবো কিনা। সবাই আমাদেরকে আশ্বস্ত করলো যে আর কোনো সমস্যা হবে না, আপনারা টেনশন করেন না, থাকেন বাড়িতেই। কিন্তু একটু পরক্ষণেই দেখলাম যে আবার দলবল নিয়ে আইসা আমাদের বাড়ি ঘরের ভিতরে ঢুকে যা ছিল সব কিছু লুটপাট। আমার 6 বছরের একটা বাচ্চা, যে বাচ্চার স্কুল ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে। বাচ্চা এখন এই পর্যন্ত আর এই বাড়িতে এখন আনতে পারি না। আমি আজকে ভয় পাইছে 1.5 বছর পর্যন্ত আমি অন্য জায়গায় ভাড়া থাকতেছি, আমার বাচ্চাকে আর আজ পর্যন্ত এখানে আনতে পারি না। শুধু ও সব সময় বলে, ওইখানে ঘুমাইলেও বলে আম্মু আমাদের বাসায় কি আগুন দিবে, আমাদের বাসায় কি আগুন দিবে, আমার স্কুল ড্রেসটা আছে, আমার বইগুলি রাখছে, আম্মু আমরা কই যাব। আতঙ্কিত হয়ে গেছে বাচ্চাটা। এরকম বাচ্চা আর এই পর্যন্ত আমি এখানে আনতে পারি না। আচ্ছা, আগুন দেওয়ার সময় বাচ্চা উপস্থিত ছিল? বাচ্চা উপস্থিত ছিল, আমরা উপস্থিত ছিলাম, আমরা ওই বাগানে ওইখানে দাঁড়িয়ে রয়েছি, দূরে থেকে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, দূরে থেকে দাঁড়িয়ে রয়েছি। বর্তমানে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি কোথায় আছে, কোন জায়গায় আছে? বা উনি এখন মুন্সিগঞ্জ কারাগারে আছে। মুন্সিগঞ্জ কারাগারে আছে। তাকে ছাটানোর ব্যাপারে কোনো কথাবার্তা এরকম কিছু না, হচ্ছে আমরা কিনা? আসলে এই ব্যাপারে জানি না। আমরা ওনার সাথে আমাদের যোগাযোগ নেই বা ওরকম ভাবে আমরা যোগাযোগ করতে পারি না বা করার চেষ্টাও করি না। যেহেতু আমাদের বাড়িতে হামলা হয়েছে, এত কিছু হয়েছে, তারপরেও আমার জামাইকে 2টা মামলাতে, চাঁদপুরের মামলা যে 2টা মামলা হয়েছে, ওই 2টা মামলাতে আমার জামাইকে আসামি করা হয়েছে। আসামি করে আমরা শুনছি যে 2 দিন আগে মনে হয় অ্যারেস্ট করে নিয়েছে নাকি? ওনাকে তারপরে অ্যারেস্ট করে নিয়ে উনি 3 মাস জেল খাইতে এখন স্থায়ী জামিনে আসছে আর কি। স্থায়ী জামিনে বের হয়েছে। এখন আমরা দেখলাম যে আসলে এই যে কক্সবাজারের যে বৌদি, তিনিও কিন্তু জামিন পাইছে 2 দিন আগে। এরপরে নারায়ণগঞ্জের যে আইবি আছে, আওয়ামী লীগের বড় নেত্রী, তিনি মেয়র ছিলেন, আইবিও কিন্তু জামিন পাইছে। কারণ সেই হিসাবে কি আপনারা কি আশাবাদী যে দীপুমনিও জামিন পাবে? আমরা আশা করি উনি আসলে দেশের একটা লোক, সব প্রত্যেকটা লোকেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। একটা লোক আসলে সব দিক থেকে খারাপ এরকম না। ওনার হাত ধরে এই ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা আশা করি উনি মুক্তি পাবে। উনি আসলে এতটা অপরাধী না। আমি ওনার কাছে যে কোনো ব্যাপারে চাকরির জন্য গেছিলাম, আর উনি আমাকে, তখন আমি ফুড ইন্সপেক্টর পদে টিকছিলাম আমার বিয়ের আগে। তখন আমি এই ইউনিয়নের মেয়ে, যদি আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, আমি ওইখানে ওনার কাছে গেছিলাম যে চাকরির জন্য। উনি আমাকে বলছে, দেখো তুমি রাগ করো আর ইয়া করো, কিন্তু আমি যদি তোমাকে চাকরি দিতে যাই, এই জায়গায় দেখা গেছে এর চাইতে মেধাবী একটা লোক হয়তো চাকরি পাইতো, তোমাকে দিতে গেলে সে হয়তো পাইবো না। আমি এটা করতে পারবো না। তুমি তোমার যোগ্যতা দিয়ে যেখানে পারো ওইখানে তুমি চাকরি নাও, তোমার জন্য শুভকামনা রইল। উনি আমাকে এইভাবে বিদায় দিচ্ছে। তখন থেকে আমি বুঝছি যে আসলে উনি ওইরকম না, উনি না স্বজনপ্রীতি করেন না, বা উনি হয়তো সৎ লোক। এই জন্য প্রথম আমার কাছে একটু খারাপ লাগছে যে আমি এইভাবে গেলাম, এত রিকোয়েস্ট করলাম, করলো না। পরবর্তীতে মনে হলো যে না, উনি ওনার নীতি নৈতিকতার জায়গা থেকে আসলে উনি অটল। আমি হয়তো চাকরি পাই না, এই জায়গায় পাই না, আমার রিজিক যেখানে থাকবে সেখানে পাবো, কিন্তু আমি হাই স্কুলে আছি। আমি সেই 2008 সাল থেকে চাকরি করি। উনি মন্ত্রী হওয়ার আগ থেকে আমি চাকরি করি, উনি মন্ত্রী হওয়ার আগ থেকে আমি চাকরি করি। তারপরে সবাই চাই একটু বেটার পজিশন আসলে সবাই একটু চেঞ্জ করতে চায়। তা আমি ফুড ইন্সপেক্টরে যখন 9 সালে টিকি, তখন আমি ওনার কাছে গেছিলাম যে আমাকে একটু চাকরিটার ব্যবস্থা করে দেওয়ার জন্য। পরে বলছে, তোমার জন্য আমি সুপারিশ করলে তোমার চাইতে বেশি মার্কস পাওয়া আরেকটা লোক হয়তো চাকরি পাবে না, আমি তোমার জন্য এই সুপারিশটা করতে পারবো না। তুমি আরো ভালোভাবে চেষ্টা করো, আরো ভালো জায়গায় হয়তো যাইতে পারবা। আমরা কি ভিতরে একটু ঢুকতে পারবো? অবশ্যই যেতে পারবেন। আমরা ভিতরে গুলো একটু দেখি। আসলে ভিতরে যে সমস্ত পোড়া আছে, আমি দেখলাম যে আসলে তেমন কিছু নাই, সবকিছু কিছু নাই বলতে আমার ভাত রান্না করা ভাতের পাতিলটা পর্যন্ত নিয়ে গেছে। ভাতের পর্যন্ত নিয়ে ভাতের পাতিলটা পর্যন্ত ছিল। আমরা আমাদের যে গায়ের কাপড়টা ছিল এটা নিয়ে আমরা বিস্কুটের মতো নিজেদের বাঁচানোর জন্য ফেলে এখানে বাড়িটা একেবারে পুরো ছারখার করে ফেলেছে দেখেন। দেখেন বাড়িটার অবস্থা দেখেন, এখানে পুরো ছারখার করে ফেলেছে দেখেন। দেখেন ডক্টর দীপুমনির এখন ঘরে প্রবেশ করলাম, দেখেন এখানে বাড়ির আঙিনাটা দেখেন, প্রত্যেকটা জায়গায় এখানে দেখেন
এখানে খাটটা পর্যন্ত এখানে ভেঙে ফেলছে দেখেন, খাটটা পর্যন্ত দেখেন এখানে ভেঙে চুরমার করে ফেলেছে দেখেন। দেখেন এখানে যত জিনিস আছে সব কিছু এখানে নিয়ে গেছে দেখেন। ডক্টর দীপমণির বাড়িতে আমি চলে আসলাম। দেখেন ভিতরের জায়গাটা দেখেন, আসলে মূলত দেখেন এই ছাদটার অবস্থা দেখেন, আগুন লাগিয়ে এখানে পুরো ছারখার করে ফেলেছে দেখেন। প্রত্যেকটা লাইট ফ্যান সব কিছু এখান থেকে নিয়ে গেছে দেখেন। মূলত আসলে এই জন্য যারা জামাত আছেন, বিএনপি আছেন, এনসিপি আছেন, তারা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখেন এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। দেখেন এখানে সব কিছু নিয়ে গেছে আসলে মূলত মানুষ তার উপরে যে আগ্রাসনটা চালাচ্ছে। দেখেন ভিতরে কি হচ্ছে, আমার দোস্ত সাহেব বলে ভিডিও করতেছে। এরকম আর কি ছিল। আচ্ছা যাক, এখন আমরা দেখাচ্ছি আসলে যে জিনিসগুলো ছিল হচ্ছে সম্পূর্ণ আপনার। এই যে আলনা ছিল, ওনার এখানে বললাম না যে একটা প্লাস্টিকের ওনার চেয়ারও কিছুই ছিল। ছিল না। এখানে এই যে ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন, উপরে পাকার অবস্থাটা দেখেন কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ বিল্ডিংটা একদম পুরে অবস্থা একদম শেষ। ফাঁকাটা পর্যন্ত সবাই নিয়ে গেছে দেখেন, ফাঁকাটা এই পাশে দেখেন ওইদিকে দরজার দেখেন, অবস্থা ওইদিকে দেখেন। দেখেন কি করছে। দেখেন ওয়ালের এখানে দেখ দোস্ত, এখানে সিলিংটা পর্যন্ত উঠে ফেলাইছে আগুন লাগিয়ে দিয়ে। দেখেন এখানে অনেকগুলা কাজ, দরজা জানালা সব ভেঙে চুরমার করে ফেলেছে, চুরমার করে। দেখেন দেখেন সব চুরমার করে ফেলেছে। দেখেন এখানে একটা আলনা ছিল, আলনাটা পর্যন্ত ভেঙে চুরমার করে ফেলেছে। দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় টাইলসগুলো পর্যন্ত উঠিয়ে ফেলানো হয়েছে। এখন আমি বর্তমানে আছি ডক্টর দীপমণির বাড়ির। জায়গাটার নাম কি? কারমাঙ্গা। হ্যাঁ, কারমাঙ্গা। কামরাঙ্গা। হ্যাঁ, রামপুর ইউনিয়ন পরিষদ। রামপুর জি। ইউনিয়ন পরিষদ কারমাঙ্গা। কামরাঙ্গা। দেখেন এখানে এটা হলো ডক্টর দীপমণি। দীপমণির বাড়িতে। আসলে ডক্টর দীপমণির বাড়িতে চলে আসলাম। দেখেন পুরা ভিডিওটা আপনারা দেখেন। এখানে দেখেন কারেন্টের তার পর্যন্ত এখানে পুরে সারখার করে ফেলেছে। দেখেন এখানে কারেন্টের তার পর্যন্ত দেখেন, এখানে বাথরুমের অবস্থাটা দেখেন, এখানে সেটাও পুরে ফেলেছে। দেখেন আর কি বলবো, দেখেন আসলে মূলত ভিডিওটা। হ্যাঁ, সমস্যা? না সমস্যা হবে না, বলেন। আসলে মূলত এখানে এই হামলাটা, এখানে ডক্টর দীপমণির বাড়িতে যে মানে হামলাটা হয়েছে, এটার কখন হয়েছে? এটা হচ্ছে আপনার বিগত যখন আমলি সরকার চলে গেছে, হ্যাঁ। 5ই আগস্ট। 5ই হ্যাঁ। আগস্টের পরে চাঁদপুরে পোলাপাইন এদিকে হামলা করেছে। হ্যাঁ। হামলা করার পরে পেট্রোল দিয়ে সব কিছু পরা দিয়ে ফেলেছে। হ্যাঁ, হান্ডি পাতি হতে যা আছে সব কিছু নিয়ে গেছে। হুম, কি আর কি বলবো। আর হচ্ছে কি বর্তমানে আমি 5ই আগস্টের আগে কোনো ছাত্রলীগ করি না। 5ই আগস্টের পরে আমি ছাত্রলীগকে ভালোবাসা হয়েছে করতে শুরু করেছি। হ্যাঁ। এর দ্বারা কি আপনি হামলা শিকার হয়েছে? আপনার কি শিকার হয়েছে? জি। ওকে, ঠিক আছে। দেখেন সব কিছু এখানে দেয়াল পর্যন্ত। আর আমি কোনো পদে নাই, কোনো হ্যাঁ, পদ হ্যাঁ। খুঁজি না, একটা এমনি সৈনিক, হ্যাঁ, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সৈনিক। যাক, দেখেন আমরা আসলে বাড়িটা মূলত দেখাচ্ছি। দেখেন এখানে সব সিলিংটা পর্যন্ত এখানে উঠে ফেলানো হয়েছে। দেখেন এখানে আসলে মূলত দেখেন আসলে এক এক করে রাজপথে একদিন দেখা হবে। এই সাথে এখানে সব কিছু এখানে ভেঙে চুরমার করে ফেলেছে। দেখেন এখানে প্রত্যেকটা জায়গা, ছাদগুলা পর্যন্ত সব কিছু। দেখেন এখানে এখন দোতলার দিকে যাচ্ছি। আসলে মূলত সেখানে কি হয়, দোতলার অবস্থাটা কীরকম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেখানে একজন লোক থাকে আসলে মূলত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, ঠিক আছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকু বলা। আসলে ভিডিও শ্যুট করার জন্য আমরা দূর দূরান্ত ভ্রমণ করে বেড়াই। আমরা এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক দূর পর্যন্ত আমরা চলে এসেছি। ডক্টর দীপমণি, আমাদের শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বাড়ির অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।